2025 সালে এসে আপনার স্মার্টফোন কেনার বাজেট যদি 15 কিংবা 16,000 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ভিডিওটা আপনার জন্যই বানানো হয়েছে। যেটা আমি মনে করি এই প্রাইস পয়েন্টের মধ্যে এই তিনটা স্মার্টফোনে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মিন্স ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে যাচ্ছে। তবে হ্যাঁ, এই ভিডিওতে আমি টপ 5 এর কথা বলবো না, টপ 10 এর কথা বলবো, জাস্ট টপ 3 স্মার্টফোনের কথা বলবো। তাহলে দেরি কিসের? চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে এবং ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল, লিস্টে আমাদের থার্ড পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে, কারণ লিস্টে থার্ড পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সেটা মোটামুটি একটা অলরাউন্ডার প্যাকেজ ধরা যাবে। আপনি স্মার্টফোনটি ব্যাটারি বলুন কিংবা ডিসপ্লে বলুন কিংবা ক্যামেরা কোয়ালিটি বলুন, অবশ্যই ডিজাইন দেখে বুঝে গেছেন আমি কোন স্মার্টফোনের কথা বলছি। হ্যাঁ, আমি কথা বলছিলাম OnePlus এর Nord N30 SE স্মার্টফোনটি, যার ডিজাইন ওয়েস নিয়ে কথা বললে মোটামুটি সিম্পলই রাখা হয়েছে। যার ফোন আসলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 6.72 ইঞ্চি মাপের একটা IPS LCD প্যানেল। তবে রেজুলেশন হিসেবে এখানে ফুল HD প্লাসই থাকছে আপনার। তাই ডিসপ্লের ক্ষেত্রে মোটামুটি কন্টেন্ট ওয়াচিং বলুন কিংবা রেগুলার মাল্টিটাস্কিং, সেগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারেন। কারণ স্মার্টফোনটিতে কিন্তু চিপসেট হিসেবে দিয়েছে MediaTek Dimensity 6020, যেটা 7nm বেসড একটি অক্টা কোর প্রসেসর। তবে হ্যাঁ, ডিসমোরে হার্ডকোর ইউজারদের জন্য আসলে এটা অনেকটা যারা ডিসেন্ট টাইপের স্মার্টফোন ইউজ করেন তাদের জন্যই। কারণ এই চিপসেটটি থাকে, আপনি স্মার্টফোনটি যদি হালকা হেভি প্রেসার দেন সেক্ষেত্রে স্মার্টফোনটিতে ল্যাগের দেখা দিবে। আর স্মার্টফোনটি আপনার আউট অফ দ্য বক্স Android 13 এ রান হবে, যার ব্যাকএন্ডে আসলে আমরা দেখতে পাবো 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড যুক্ত সেন্সরের পাশাপাশি 2 মেগাপিক্সেল একটি ডেপথ সহ ডিউল ক্যামেরা সেটআপ। তবে 2 মেগাপিক্সেলের ক্যামেরাটা একদমই আপনারা যারা লেন্স বলতে পারেন, আর ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটি সহ আপনি উভয় ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p 30 fps ভিডিওগুলো শুট করতে পারেন। আর ক্যামেরা কোয়ালিটি এই বাজেটে অন্য 10টার মতন আমি ডিসেন্ট ক্যাটাগরির বলবো। বাট আপনি যদি এর থেকে ভালো মিস ক্যামেরা কোয়ালিটি চান তাহলে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। ভিডিও সেকেন্ড পজিশনে থাকা স্মার্টফোনটি হয়তো আপনার জন্য হতে পারে, যেটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh ব্যাটারির পাশাপাশি 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা। পাশাপাশি থাকছে 3.5 হেডফোন জ্যাকের গর্ত, ডিএল স্টোরেজ স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ আপনার এসেনশিয়াল কিছু সেন্সর। তবে হ্যাঁ, লিস্টে থাকা কোনো স্মার্টফোন অবশ্যই আপনার পছন্দ হলে আগের ইনডেপথ রিভিউটা দেখে নেবেন। কারণ এই স্মার্টফোনগুলো আমি জাস্ট ওভার রিভিউ দিয়ে থাকবো এখানে, কারণ ফুল রিভিউ দিয়ে থাকলে ভিডিও লেন্থ কিন্তু অনেক বড় হয়ে যাবে বিদায়। ওভারঅল যদি আপনি চিপসেটটাকে কনসিডার করতে পারেন তাহলে সেক্ষেত্রে বলতে পারবেন যে স্মার্টফোনটি কিন্তু একটা মোটামুটি অলরাউন্ডারের মতন একটা প্যাকেজ। তবে সেক্ষেত্রে আরেকটা সমস্যা এখানে রয়েছে, আপনি স্মার্টফোনটি যেখান থেকে পারচেস করুন না কেন, ওটা অফিসিয়াল ভাবে হোক কিংবা আনঅফিসিয়াল ভাবে, স্মার্টফোন জাস্ট আপনার 4128 এর র্যাম ভ্যারিয়েন্টটাই কিন্তু শুধু অ্যাভেলেবেল রয়েছে। তাই সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে র্যাম ম্যানেজমেন্টে গিয়ে প্যারা খাইতে হবে। যদি 4128 এটি কিন্তু আমাদের দেশে অফিসিয়াল ভাবে প্রাইস রাখা হয়েছে 16 কিংবা 17,000 টাকার কাছাকাছি। তবে এটা আনঅফিসিয়াল ভাবে পারচেস করলে আপনি 15 কিংবা 16,000 টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। এবার লিস্টে থাকা সেকেন্ড স্মার্টফোনটি সম্পর্কে ধাপিত হওয়া যাক। যদি ফার্স্ট অফ অল ডিজাইনের কথা ওঠে তাহলে অবশ্যই স্ক্রিনও দেখতে পাচ্ছেন ডিজাইনটি মিস মোটামুটি আই ক্যাচিং লেভেলের কিন্তু একটা ডিজাইন এখানে প্রোভাইড করেছে, যেটা আমাদেরকে ফন্ট অফার করছে 6.88 ইঞ্চি মাপের একটি 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত IPS LCD প্যানেল। তবে এতে রেজোলিউশন হিসেবে আপনার HD প্লাসই দেওয়া হয়েছে। তাই ডিসপ্লেতে আপনার HD প্লাস রেজোলিউশন হওয়ায় এতে অবশ্যই আপনার রেজোলিউশনের ঘাটতি দেখা দেবে, সেটাই স্বাভাবিক। তবে স্মার্টফোনটি মূলত যারা অফলাইন কাস্টমার হয়েছে তাদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে, কারণ এর বিশাল ডিসপ্লেটির জন্য। কারণ অনেকেই চায় যে তাদের কাছে যে স্মার্টফোনটি ইউজ করবে সেখানে যাতে একটা বিশাল ডিসপ্লে থাকে। হ্যাঁ, আমি বলছিলাম Redmi 14C এর কথা। তাই অল ওভার স্মার্টফোনটির মূল অ্যাট্রাকশন আপনি ডিসপ্লেটাই বলতে পারেন, যেখানে তারা পারফরমেন্স সেকশনে প্রসেসর হিসেবে দিয়েছে MediaTek Helio G81 Ultra। তবে এখানে নামেই আলট্রা, কাজে কোনো আলট্রা না। MediaTek মিন্স তাদের যে পুরনো চিপসেট গুলো রয়েছে আর কি, তাদের নামগুলো হালকা রিব্র্যান্ডেড করে বাজারে নতুন বলে চালিয়ে দিচ্ছে আর কি। যার ফলে আপনি পাবজির মতন গেম টাইনা টুনে 40 fps এ রেখে খেলতে পারেন। পাশাপাশি ফ্রি ফায়ারের মতন গেমগুলো মোটামুটি মিডিয়াম কিংবা হাই সেটিং এ রেখে প্লে করা যাবে, যেটা আউট অফ দ্য বক্স Android 14 কিন্তু রান হবে। তাই পারফরমেন্স নিয়ে কথা বলে সেক্ষেত্রে একটা ডিসেন্ট লেভেলের কিন্তু পারফরমেন্স আপনাকে দিয়ে দিবে। আর ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে এর ব্যাকে থাকছে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে কাজের সেন্সর একটা এসে 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড যুক্ত সেন্সরটি, সেকেন্ডারিতে থাকছে আপনার 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সহ, থার্ডে কিন্তু পাচ্ছে আমরা 0.08 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স। তাই সেক্ষেত্রে অনাহাসেই বলতে পারবো যে কাজের সেন্সর একটা এসে 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড যুক্ত সেন্সরটি, বাকি দুইটাই আপনারা খুদাই বলতে পারেন অথবা সরকারি লেন্স, যেটাই বলুন না কেন। আর ফ্রন্টে কিন্তু থাকছেন 13 মেগাপিক্সেলের একটি নচ সেলফি ক্যামেরা। হ্যাঁ, এখানে আপনার নচ এটা এসে একটু খারাপ লাগতে পারে আপনাদের, হ্যাঁ, যদি আপনি নচটা অ্যাকসেপ্ট করতে পারেন আর কি। তাই ওভারঅল এর যদি ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে বাকি অন্য 5টা থেকে হালকা এগিয়ে থাকবে স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি, যেটিকে ব্যাকআপ করার জন্য এবার 5000 নয় 5160 mAh ব্যাটারির পাশাপাশি দেওয়া হচ্ছে 18 ওয়াটের একটি নর্মাল স্পিড ফাস্ট চার্জিং, যেটি বর্তমানে আমাদের দেশে বেশ কিছু র্যাম ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে। এটা অফিসিয়াল ভাবে হোক কিংবা আনঅফিসিয়াল ভাবে আপনার 4128 প্রাইস কিন্তু অফিসিয়াল ভাবে বাংলাদেশে রাখা হয়েছে 13 কিংবা 14,000 টাকার মধ্যে। আর যেটা আপনার 6128 হয়েছে সেটা প্রাইস কিন্তু বাংলাদেশে অফিসিয়াল ভাবে রাখা হয়েছে আপনার 15 কিংবা 16,000 টাকার মধ্যে। তাই সেক্ষেত্রে আমি বলবো যে আপনাকে আমি ন্যূনতম 6GB র্যাম ভ্যারিয়েন্টটা পারচেস করার জন্য, কারণ এর যে 8GB র্যাম ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা প্রাইস কিন্তু আবার একটু বেশি হয়ে যাচ্ছে। কারণ 6GB র্যাম ভ্যারিয়েন্টটা নিলে আপনি অবশ্যই র্যাম ম্যানেজমেন্টে তেমন কোনো প্যারা খাবেন না আর কি। অল ওভার স্মার্টফোনটি যারা আপনার অবশ্যই বিগ ডিসপ্লে একটা স্মার্টফোন খুঁজছেন, যেখানে আপনি ডিসেন্ট লেভেলের একটি পারফরমেন্স চান, পাশাপাশি ডিসেন্ট লেভেলের একটি ক্যামেরা কোয়ালিটি, তাহলে সেক্ষেত্রে এই স্মার্টফোনটি আপনাদের জন্য। তবে সেক্ষেত্রে হতাশা হওয়ার কোনো কারণ নেই, একটা বোনাস টিপ তো আপনাদের জন্য অবশ্যই রয়েছে। আপনি যদি চাচ্ছেন এই বাজেটের মধ্যে একটি 5 ডিসপ্লের পাশাপাশি 8GB র্যাম
যুক্ত একটি স্মার্টফোন খুঁজছেন, তাহলে সেক্ষেত্রে আপনি টেকনো স্পার্ক 30C অথবা ইনফিনিক্স হট 50A এই দুটি স্মার্টফোনে দেখতে। এখন লিস্টে দেখা ফার্স্ট পজিশনের স্মার্টফোনটি নিয়ে একটু কথা বলে রাখতে হবে। হ্যাঁ, এই স্মার্টফোনটির প্রাইস অবশ্যই আপনার 15 কিংবা 17,000 টাকা প্রাইস পয়েন্ট থেকে হালকা বেশি হতে পারে, তবে তাই বলে এরকম একটা স্মার্টফোন অবশ্যই মিস দেওয়া যাবে না। আপনারা যদি পারেন 1-2 হাজার টাকা বাড়িয়ে অবশ্যই স্মার্টফোনটি নেওয়ার চেষ্টা করবেন। আমি কথা বলছিলাম Xiaomi Redmi Note 12 5G। ফার্স্ট অফ অল ডিজাইনের কথা বলে স্ক্রিন অবশ্যই দেখতে পাচ্ছেন, যেহেতু বেশি কথা বাড়াবো না বিদায়। যার ফ্রন্টে আসলে আমরা দেখতে পাচ্ছি 6.67 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি সুপার অ্যামোলেড ক্যাপাসিটি বা টাচ স্ক্রিন, যাতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি 1200 নিটসের মতো পিক ব্রাইটনেস। তাই সেক্ষেত্রে ডিসপ্লে কম্পাউন্ড নিয়ে বলবো অবশ্যই আপনাকে নিরাশ করবে না। আর প্রসেসর সেকশন হিসেবে তো থাকছেই স্ন্যাপড্রাগন 4 Gen 1। তবে অনেকে হয়তো ভাবছেন যেহেতু স্ন্যাপড্রাগনের 4 Gen 1 তেমন আহামরি কি একটা চিপসেট, তবে এটা অনেকটাই আপনার স্ন্যাপড্রাগন 695 এর মতনই কিন্তু একটা রেজাল্ট আপনাদেরকে দিয়ে থাকবে। কারণ অনেকেই আছেন আপনারা 15 কিংবা 17,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু সেকেন্ড হ্যান্ড Redmi Note 10 Pro কিংবা Pro Max নিয়ে থাকেন, সেক্ষেত্রে যে চিপসেটটা আপনার ইউজ করা হয় মেবি স্ন্যাপড্রাগন 695 তার থেকে কিন্তু এটা বেটার একটা রেজাল্ট দিয়ে থাকবে, যেটা আপনার ডে টু ডে মাল্টিটাস্কিং বলুন কিংবা টুকটাক গেমিং সেগুলো মোটামুটি ভালোভাবে কিন্তু হ্যান্ড ওভার করতে পারবে। যার ব্যাকে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সরটি থাকছে, দেন সেকেন্ডারিতে আপনি 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড পাচ্ছেন, যেটা এই সময় এসে মিন্স বলতে পারেন যে একটা বিলুপ্ত প্রায় জিনিস কিন্তু এখানে পাচ্ছেন। দেন থার্ডে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো তো থাকছেই, পাশাপাশি ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। পাশাপাশি এটা যেহেতু একটা পাঞ্চ হোল ডিসপ্লে তাই নজরে কিন্তু একটু বেশিই লাগবে, যেটিকে ব্যাকআপ করার জন্য ডিসেন্ট 5000 mAh এর ব্যাটারি থাকলেও কিন্তু বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তাই আমার মনে হয় না ব্যাটারি কম্পাউন্ড নিয়ে কেউ রিপোর্ট করবে, যেটা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এ রান হতে যাচ্ছে। আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ থাকছে কিছু এজেন্সিয়াল সেন্সর। তবে হ্যাঁ, এখানে অ্যামোলেড ডিসপ্লে হওয়া সত্ত্বেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, এটা অবশ্যই কিছু করার নাই আমার। যেটি বর্তমান প্রাইস মিন 6128, এটা কিন্তু আমরা আনঅফিসিয়ালি 16 কিংবা 17,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যেই দেখতে পাবো। তবে সেক্ষেত্রে আমি বলবো যে এই প্রাইস পয়েন্ট আসলে এটাই ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হিসেবে আমি বলবো। তবে আপনারাও যেহেতু দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর। কারণ আমার মতে এই স্মার্টফোনটি মিনস 15-16,000 টাকার মধ্যে আমাদেরকে যে পারফরমেন্সটা দিচ্ছে সেটা কিন্তু আমাদেরকে 20,000 টাকার স্মার্টফোনও কিন্তু এরকম একটা পারফরমেন্স আমরা পেয়ে থাকি।